আসসালামু আলাইকুম গাইস। আমি আমার গ্রামের বাড়িতে আসছি। আজকে আমরা ইলিশ মাছ ধরার জন্য যাব নদীতে। তো দেখতে থাকুন আমরা কিভাবে ইলিশ মাছ ধরি। এটা আমাদের গ্রামের খাল, আমার বাড়ির পাশেরই খাল। এখান থেকে আমাদের বড় নদীতে যেতে হবে। আমার লাইফে ফার্স্ট ইলিশ মাছ ধরার জন্য নদীতে যাচ্ছি। এর আগে আমি কখনোই যাইনি। আজকে আমরা 5 জন মিলে মাছ ধরতে যাচ্ছি। দেখবো আজকে কিরকম মাছ পাওয়া যায়। দুই পাশে সবুজ গাছপালা দেখে মন ভরে যায়। আসলে গ্রামের সৌন্দর্যই আলাদা। ইলিশ মাছ কম বেশি সব সময় পাওয়া যায়, তবে এপ্রিল থেকে আগস্ট মাস পর্যন্ত ইলিশ মাছ বেশি পাওয়া যায়। তখন বর্ষার সিজন থাকে, বর্ষার সিজনে সব মাছই বেশি পাওয়া যায়। এই যে আমরা এখন নদীর কাছাকাছি চলে আসছি। এই যে দেখা যাচ্ছে বড় নদী। আমরা এই নদীতে প্রবেশ করলাম। আমরা এখন এখানে 5-7 মিনিটের মতো ওয়েট করব। বর্তমানে জোয়ার আছে, যখন ভাটা লাগবে তখন আমরা যাব। ইলিশ মাছের জাল ভাটার সময় পাততে হয়। এখন আমরা যাচ্ছি নদীর মাঝখানে, যেখানে ফাঁকা আছে সেখানে জালটা পাতা হবে। ইলিশ মাছের জালটি হলো ভাসা জাল। এখানে আপনার ফ্লুইড এবং মাটির যে চারা, এটা দিয়ে পাতা হয়। চারা দিয়ে আপনার চারা নিচে থাকে, জালটা ডুবে থাকে আর ফ্লুইডের মাধ্যমে উপরটা ভেসে থাকে। আর নদীর ভিতরে আপনার খুঁটি থাকে, যারা পোমা মাছ বা অন্যান্য মাছ ধরে। এই যে দেখা যায় এখানে হলো দুটি স্কুল, একটা হলো প্রাইমারি আর একটা হলো হাই স্কুল। আসলে এখন আমরা যেখানে আছি এখানে ছিল রাস্তা, আর এগুলো তো আপনার নদীতে ভেঙে যাওয়ার কারণে এখন বড় নদী হয়ে গেছে। এই যে সামনে যে সবুজ শ্যামল যে বন দেখা যায়, এটা হলো চর পড়ছে। এরপরেও কিন্তু নদী আছে। আমরা বঙ্গোপসাগরের দিকে যাচ্ছি, কারণ ওই সাইডটা মাছ বেশি পড়ে। দেখতে হবে যে কোথায় জাল পাতা নাই, সেখানেই আমাদের জাল পাততে হবে। এখন যে দেখা যাচ্ছে ওইটা বঙ্গোপসাগরের মোহনার সাইড। সূর্য আর পানির রিফ্লেকশনে ঝিলমিল ঝিলমিল করতেছে, দেখতেছেন। এখন শীতকাল, তাই নদীতে কোনো ঢেউ নেই। আপনার বর্ষার সিজনে নদী শান্ত থাকে না, উত্তালে পরিণত হয়। এখন দেখেন কত সুন্দর, কত শান্ত নদী। এরকমটা দেখা যায় না খুব। আমরা কাছাকাছি চলে আসছি। এখন দেখতে হবে যে কোথায় জাল পাতা নাই, সেখানে আমাদের জালটা পাততে হবে। জাল পাতার জন্য রেডি করতে হবে এখন। এটা হলো ফ্লুইড, এক মাথায় থাকবে।
একটা বাঁশের মাথায় একটা ইট দেয়া এবং ফুলের দেওয়া একটা ফ্ল্যাগ দেয়া। এখান থেকে শুরু হবে আমাদের জাল ফেলানো। আমরা এখন আস্তে আস্তে জাল ফেলাতে ফেলাতে সামনের দিকে চলে যাব। আমরা আছি নদীর মাঝখানে। আমরা জাল ফেলতে ফেলতে এখন নদীর কিনারার দিকে যাব। হিসাব রাখতে হবে জাল যাতে আপনার পেছ না লাগে। আপনারা খেয়াল করতেছেন জাল ফেলানোর সময় ট্রলারটি কিন্তু আস্তে আস্তে চলতেছে, কারণ সুন্দরভাবে জাল ফেললে মাছ জালে ধরা পড়বে বেশি, তাই আমরা আস্তে 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 জাল ফেলতেছি। এটা হলো সুতোর শাইন জাল, ইলিশ মাছের জন্য পারফেক্ট। অন্য অন্য জায়গায় সুতোর শাইন জাল ইউজ করা হয় না, তারা কারেন্ট জাল ব্যবহার করে, এবং কারেন্ট জালের ফলে আমাদের দেশের যে মাছের একটা ঘাটতি দেখা যায়, কারণ কারেন্ট জালে আপনার সব ধরনের মাছই বাজে। বিশেষ করে ইলিশ মাছের যে ছোট ছোট মাছ, যেটাকে আমরা জাটকা বলে থাকি, সেই মাছটা কারেন্ট জালে বেশি বাজে। ওটা আমাদের বরিশাল অঞ্চলে তেমন ব্যবহার করা হয় না, কারণ ওটা নিষিদ্ধ। ওই জাল যদি আপনার কোনো জেলের কাছে নৌবাহিনী পেয়ে থাকে, বরগুনার জেলেরা আপনার আইন অমান্য করে না, কারণ তাদের আপনার এটাই হলো পেশা। নদীর সাইডে যত ঘরবাড়ি আছে তাদের পেশাই হলো মাছ ধরা। এই যে দেখেন, জাল ফেলার পরে ওই মাটির যে চারাটি আছে সেটি পানির নিচে চলে যায়, আর এই প্লেটগুলো উপরে ভেসে থাকে। এরকমই আপনার লম্বা হয়ে থাকে জালটি। জালটি 1200 মিটারের মতো লম্বা। কারণ আপনারা দেখেন আমরা নদীর মাঝখান থেকে একদম কিনারা পর্যন্ত চলে আসছি। এই যে প্লেটগুলো কিভাবে ভেসে থাকে দেখেন। আমরা নদীর কিনারা পর্যন্ত চলে আসছি প্রায়। এখন আমাদের জাল ফেলা শেষ হয়নি। জালটি বেশ লম্বা। আমাদের জাল ফেলানো প্রায় শেষ। আস্তে আস্তে আমাদের সব জালগুলো ফেলানো শেষ হয়ে গেছে। জাল ফেলানো শেষ হয়ে গেলে আমাদের এখানে ওয়েট করতে হবে, কারণ আপনার জাল আস্তে আস্তে ভেসে বাটার সাথে বঙ্গোপসাগরের দিকে চলে যাবে। তারপরে এই যে আমাদের জাল ফেলানো শেষ, এখন এই রশিটি দিয়ে বেঁধে রাখতে হবে।
ওই যে দেখেন আমাদের জাল ফেলানোর পরে ফ্লুইডগুলো কি সুন্দর সিরিয়াল বাই আছে। এরকম সিরিয়াল অনুযায়ী আপনার আস্তে আস্তে ভাটার দিকে চলে যাবে। তো এখন আমরা এখানে ঘন্টা 3-এর মতো ওয়েট করব, যখন আস্তে আস্তে আমাদের জালগুলো নিচে নামবে, সাথে আমাদের ট্রলারটিও। দেখেন কত সুন্দর লাগতেছে ফ্লুইডগুলো সিরিয়াল অনুযায়ী। এই বিষখালী নদীটি বাংলাদেশের বরগুনা জেলায় অবস্থিত। এটি অনেক বড় নদী এবং এটা এক মাথা আপনার মেঘনার সাথে যুক্ত হয়েছে, অন্য মাথা বে অফ বেঙ্গল মানে বঙ্গোপসাগরের সাথে যুক্ত হয়েছে। বিষখালী নদীর নামকরণের আছে অনেক আলোচনা সমালোচনা, অনেকেই অনেক রকম ব্যাখ্যা দিয়ে থাকেন।